আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমাদের গোয়ালখালী বাস স্ট্যান্ডে আছি। তো আমাদের সামনে নির্মল দা এবং এই যে আমাদের আরেক ভাই আছে, যে বাবুল ভাই আছে, এই যে আমাদের বড় ভাই আরেকজন আছে, যে সব আমার নিজেরা। তো আমার প্রশ্ন হলো, আমাদের যে লিজ্জমলের মালটা দিত আগে আমাদের নবগ্রাম মাটি থেকে, তো ওই মালটা এখন কাউন্সিলে নিয়ে গেছে, মানে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছে। তো ওই মালটা এই নবগ্রাম মাটিতে দেওয়া যায় কিনা, এইটাই আপনার কাছে আমার প্রশ্ন। বিষয়টা হলো, আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের মধ্যে এখন আমাদের আরিচার রাকিব সে একটা গোডাউন নিছে, সেখান থেকে মালগুলি ওখানে প্যাকেট করা থাকে, ওইখান থেকে সমস্ত সব কিছু ওখান থেকে মানুষ যাচ্ছে নিয়ে আসছে, কেউ বঞ্চিত হচ্ছে না, সঠিক মাল সঠিকভাবে পৌঁছাচ্ছে মানুষের জনগণের হাতে। এই আগে মানুষের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এখন নাই। এখন বর্তমান যে আমাদের সরকার আছে উনি নিজে এটার করতেছে, তদবির করতেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তারও ইচ্ছা ছিল যে প্রত্যেকটা ওয়ার্ডে যায় আমার গরিব মানুষ যারা আছে, কার্ড যাদের আছে তারা ওখানে পাবে, আগে পাইতো, কিন্তু সেটা এখন চেয়ারম্যান এখন সেটা দিতে পারতেছে না, কারণ সরকারের চাপ। এই জন্যেই আমাদের শিবালয় এখন একটা অফিস রুম আছে, সেখানে যারাই কাঠ নিয়ে যাচ্ছে তারাই ওখান থেকে মাল সুন্দরভাবে ঠিক আছে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার প্রশ্ন হলো, যেমন আগে নবগ্রাম মাটিতে দিত, ওই মালটা কিছু কিছু গরিব লোক আছে, যেমন বাথরুমে আছে, ওটা কিন্তু 100 টাকা খরচা করে শিবালয় যাওয়া সম্ভব না সম্ভব। সেটা আমি তোমার আর একটা ব্যাখ্যা দিচ্ছি। সে যদি না যাইতে পারে, অনেকেই আছে, দেখা গেল একজন যায় 10 জনের কাঠ নিয়ে গেল, সে মালটা কিন্তু তার এলাকায় এসে অলরেডি পৌঁছায় যাবে। তাও ঠিক আছে। আপনার হলো যেমন আমাদের রানিং মেম্বার গোয়ালখালী 9 ওয়ার্ডের ইনাদ ভাই, তাকে বলছিলাম, সে কিছুই করতে পারে নাই কে। ঠিক আছে, তো আমার হলো মানে কিছু গরিব মানুষ আছে, আসলে শিবালয় যায় ওই মাল আনা সম্ভব না, তার 100 টাকা খরচা আছে, সে সম্ভব না। আমি তোমাকে উপস্থাপনা দিচ্ছি, এখানে আমার চেয়ারম্যানের কোনো ব্যর্থতা নাই। ব্যর্থতা আমার ইউনিয়নের যে আমাদের মুরব্বী শ্রদ্ধেয় এনায়েত হোসেন রানিং মেম্বার, সে মানুষকে বুঝাইতে একটু কষ্ট। আমি তোমাকে যে উপস্থাপনা দিচ্ছি সেটা উপস্থাপনা হচ্ছিল 10 জনের কাঠ একজন নিয়ে যাক, যদি মাল না হয় সেটা আমাকে এসে বলবে, সেটা আমি একটা দেখব। ঠিক আছে। নির্মলদার কথা খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।